আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাট লাস্ট আমি কক্সবাজারের ব্লগটা এডিট করতে যাচ্ছি। মাত্র 2 দিনের জন্য যাচ্ছি আর এত বড় একটা লাগেজ নিয়ে যাচ্ছি, সাথে আরো একটা ব্যাগ আছে আর এটা তো হ্যান্ড ব্যাগ। বাই দ্য ওয়ে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, তো আমরা এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টারটা হচ্ছে পান্থপথ। এটা একদমই সাডেন প্ল্যান ছিল, ভাইয়া আমার জন্য আর দিদির জন্য টিকিট এনে বলে যে চলো আমরা কক্সবাজার যাই। তো ইয়েস, অ্যান্ড আমরা অনেক খুশি হয়ে গিয়েছি, বাট আমি খুশি হয়েছিও আবার হইও নাই, বিকজ একটা ট্যুরে যাওয়ার জন্য আগে থেকে প্ল্যান করতে হয় কি পরবো না পরবো। বুঝেনি তো আমরা মেয়ে মানুষ, তো আমাদের অনেক কিছুর প্ল্যান থাকে। তো এটা হচ্ছে আমার ভাইয়া। বাই দ্য ওয়ে আমরা কিন্তু স্লিপার কোচে করে যাচ্ছি, আর স্লিপার কোচে আমি ফার্স্ট টাইম উঠছি। স্লিপার কোচের একটা জিনিস দেখে খুবই ভাল লাগছে, খুবই নিরিবিলি ছিল, এত মানুষ কিন্তু বুঝাই যাচ্ছিল না। অলসো খুবই ক্লিন ছিল, যেটা আমার বেশি দরকার। আর হ্যাঁ, আমি খুব এক্সাইটেড ছিলাম ফর দ্য ফার্স্ট টাইম স্লিপার কোচে উঠছি। ঘুমায়া ঘুমায়া কক্সবাজার যাব। অ্যান্ড এই যে আমাদের সংসার ছোটখাটো, আমার আর রিদির, আমি আর রিদি হচ্ছে একসাথেই ছিলাম। যেহেতু আমরা রাত 12টার গাড়িতে উঠছি, তো আমরা কিছুক্ষণ পরে কুমিল্লা চলে আসছি। আর কুমিল্লা নেমে অত বেশি কিছু খাই না, আমি জাস্ট কফি খাইছি, কারণ অন্য কোনো কিছু আর খাইতে মন চাইতেছিল না। তারপর আবার বড় একটা ঘুম দিছি, ঘুম দিয়ে ডিরেক্ট ফোর সিজন রেস্টুরেন্টে চলে আসছি, মানে কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। ফোর সিজন রেস্টুরেন্টে আর কিছু খাই নাই, বিকজ আমরা কুমিল্লা যখন নামছিলাম তখন আমরা খিচুড়ি নিয়ে নিছিলাম, সেটা আমরা বাসে খাইছি। তো এখানে আর একদমই খাওয়ার ইচ্ছা ছিল না। বাই দ্য ওয়ে, ফোর সিজন রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের, তাদের সবকিছু আমার খুবই ভালো লাগে। তো এরপর আমরা আবার বাসে উঠে গেলাম, আর আমি একটা স্ন্যাপ নিতেছিলাম আর খুব সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে কক্সবাজার। বাই দ্য ওয়ে, ওই কয়দিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই আমার ভাইয়া ট্যুরের প্ল্যানটা করে। সো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি, আর তখন বাজতেছিল সকাল 11টা। আর আমরা ডিরেক্ট চলে আসছি শালিকে, কারণ আমরা খাবো, খেয়ে দিয়ে দেন আমরা আমাদের হোটেলে উঠবো। আর এই যে শালিকের খাওয়ার খুবই ভালো, খুবই ভালো। শালিকের খাওয়ার নিয়ে আমার কিছু বলার নাই, যারা যারা কক্সবাজার যায় সবাই শালিকে খায়, আমি যতটুকু জানি বা সবার স্টোরি অ্যান্ড সবকিছু ব্লগ দেখে বুঝলাম। তো ব্রেকফাস্টের পরে হচ্ছে আমি এক কাপ চা খাইলাম, বিকজ বাহিরে যে বৃষ্টি হইতেছে এই ওয়েদারের সাথে এক কাপ চা খুবই দরকার ছিল, আর ওয়েদারটা খুবই জোস ছিল। এরপর আমার চা খাওয়া শেষ, আমরা চলে গেলাম হোটেলে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে গ্রেস কক্স। তাদের ফ্যাসিলিটিস অনেক ছিল, অনেক। আমার কাছে ভালো লাগছে তাদের বিহেভিয়ার, এভরিথিং। সো আমরা আমাদের রুমে চলে আসছি, এটা হচ্ছে আমাদের রুম। ছোটখাটো একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে খুবই সুন্দর একটা মিরর, আর যেই মিররটা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা অনেক বেশি মিরর সেলফি নিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা জাস্ট অসাম, খুবই ক্লিন ছিল। ওয়াশরুমটা অনেক বড় ছিল, মোটামুটি তাদের সব কিছুই আমার কাছে ভালো লাগছে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আমি যেখানেই যাই ফার্স্টে ওয়াশরুম দেখি, বিকজ ওয়াশরুম আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়াশরুম অবশ্যই ক্লিন হইতে হবে, সুন্দর হইতে হবে। এটা আসলে আমি জানি না এটা ব্যাড হ্যাবিট অর গুড হ্যাবিট। আচ্ছা, রুমে ফার্স্টে ঢুকলেই কিন্তু ডান পাশে ওয়াশরুম, বাম পাশে মিরর, দেন হচ্ছে এই রুমটা। আমার কাছে তাদের ইন্টেরিয়র খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, আমি না সবসময় ভাল লাগছে বলি, ভালো লাগছে এই ওয়ার্ডটা আমি খুবই কম ইউজ করি। আমি ইউজ করি ভাল লাগছে। এখন এই ওয়ার্ডটা নাকি অনেক উইয়ার্ড, অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছো, কিন্তু কিছু করার নাই ভাই, আমি এই ওয়ার্ডটা বেশি ইউজ করি, ভাল লাগছে। আসলে আমার কাছে তাদের ইন্টেরিয়র খুবই ভালো লাগছে, তাদের হোটেলটা খুব ভালো লাগছে। অ্যান্ড এই যে একটা বারান্দা আছে, বাট বারান্দাটা কোনো কাজে লাগে নাই। তো এই হচ্ছে ফুল রুমটা, খুবই সুন্দর একটা বড় বেড। তো এই রুমটা হচ্ছে আমার আর রিদির জন্য। আচ্ছা, আমি কফি দেখছিলাম ওইখানে, বুঝছো, এখন আমি কফি খাবো। সো খুব তাড়াতাড়ি কফি বানাই ফেলতেছি, মানে আমি জামা কাপড় চেঞ্জ না করে, শাওয়ার না নিয়ে বসে গেছি কফি খাইতে, বিকজ আমি কফি দেখছি। ভাই, আমি কফির লোভ তো সামলাইতে পারি না, অনেক তাড়াতাড়ি করে কফি বানাই ফেলতেছি। আচ্ছা, এটা কিন্তু র কফি, এটাতে কোনো সুগার দেওয়া হয় নাই, জাস্ট আমি এমনিই খাইতেছি। কফি খেয়ে শাওয়ার নিয়ে নিছি, এখন রেডি হব। আর আজকে পরবো আমি এই পিঙ্ক কালারের মেহনুর গাউনটা। অ্যান্ড এটা আমার খুবই পছন্দের একটা গাউন, এটার মধ্যে কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন। তো ইয়েস, খুবই দ্রুত এখন হিজাব করে ফেলবো। আর এটার হিজাব টিউটোরিয়াল যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের জন্য এই হিজাব টিউটোরিয়ালটাও দিব। আর এই হিজাব করতে গিয়ে যে আমি কত কথা বলছি সেগুলোও আপনারা শুনবেন, যেটা আমি এডিট করি নাই, আপনাদের জন্য রেখে দিছি। সো শুনেন। ব্রু জানি না, তুমি আনছো? হ্যাঁ, ওইটা লাগে। পাগল একদম পুরে, তুমি পাগল। I love it. চল আমাকে গিয়ে দাও না।
আমাকে ইয়ে দাও না, চশমা নিয়ে আসো, যাও আমার ব্যাগ থেকে চশমাটা নিয়ে আসো। গো 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 গো। তো আমি কোন রিং গুলো পরবো? গোল্ড কালার পরি। হ্যাঁ, তোমার ব্ল্যাক কালার ব্যাগটার মধ্যে আমার কয়েকটা রিং আছে। সো আমাদের দুই বোনের ঢং শেষ হয়েছে, আমি হিজাব করেও ফেলছি, রেডিও হয়ে গেছি। সো মিররের সামনে একটু ঢং করতেছি দুই বোন। আমরা বাসা থেকে বের হয়ে নিয়ে নিলাম অটো, আর অটোতে চড়তে খুবই ভালো লাগে। আকাশটা দেখো ভাই, আকাশটা যে এত সুন্দর ছিল, মানে আমি কি বলবো। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আমরা শুধু খাওয়ার উপরেই আছি মনে হয়। আচ্ছা, আমরা এখন পড়শিতে আসছি লাঞ্চ করতে। এর আগের বার যখন আমরা কক্সবাজার এসেছিলাম, আমরা পড়শির অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম তাদের এখানে খাওয়া দাওয়া করে, অ্যান্ড অনেকের ব্লগে দেখছিলাম যে পড়শির খাবার খুবই ভালো। তখন আমরাও এসে আসলে ভালো খাবার পাইছি, বাট এইবার এসে পড়শির খাবার আমরা একদমই ভালো পাই নাই। আমাদের কাছে পড়শির খাবার একটুও ভালো লাগে নাই, একটুও ভালো লাগে নাই। অলসো তারা অনেক বেশি দাম রাখতেছে আগের থেকে, অনেক অনেক বেশি। মানে যেটা কি বলবো, যারা এখন যাইতেছো তারাই ভালো জানো, কিছু বলার নাই। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিচে, সুগন্ধা বিচ মেবি, এটা আমার ঠিক মনে নাই। দেন অনেক অনেক ছবি তুললাম, যেহেতু আমি বোরকা পরছি, এটা আমার পেজের, সো সাথে শ্যুটও করে ফেলতেছিলাম। দেন দুই বোন অনেক অনেক স্ন্যাপ নিতেছিলাম। আর এই যে আমাদের দুই বোনের পাগলামি। আর হৃদি সমুদ্র অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি। ও সমুদ্রের জন্য পাগল। ও মনে হয় যে এই প্ল্যানটা ওর আর ভাইয়ারই ছিল। ও অনেক দিন ধরে খালি বলতেছিল ভাইয়াকে যে আমি হচ্ছে কক্সবাজার যাব, কক্সবাজার যাব। তো এই জন্যই মেবি ভাইয়া সারপ্রাইজ, আমি আসলে জানি না, কারণ ভাইয়া ওকে অনেক বেশি ভালোবাসে, অ্যান্ড ও আমাদের সবার ছোট, সো ওকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আর এরপরে কিন্তু আব্বু আম্মুও বাহিরে চলে যাবে, এই জন্য ভাইয়াও আমাদেরকে রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য, যাতে করে আমাদের মন খারাপ না থাকে, ওই জন্য দুই বোনকে ঘুরতে নিয়ে গেল। সো এটা ছিল আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে, অ্যান্ড আমরা অনেক বেশি মজা করছি, আমাদের দিনটা অনেক বেশি ভালো ছিল। আমাদের কক্সবাজারের ফার্স্ট ডে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেকেন্ড পার্ট দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।